প্রিয় দর্শক, আমরা সকলেই একটা বিষয় খুব ভালো করে জানি যে আমাদের বাড়ির বয়স্ক মানুষরা একটা বয়সের পরে গিয়ে তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে সঠিকভাবে দাঁড়াতে পারেন না বা হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয়। অথবা মনে করুন তিনি যখন বিছানায় শুয়ে থাকেন, বিছানায় শুয়ে থাকা অবস্থা থেকে তার ইচ্ছে মতো বা প্রয়োজন মতো তিনি উঠে বসতে পারেন না। জীবনের এই পর্যায়ে পৌঁছানোর পরে মানুষটি নিজেকে প্রচন্ডভাবে অসহায় বোধ করেন এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। বিজ্ঞান বলছে যে এমন কিছু ভিটামিন রয়েছে, সেই সমস্ত ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে না হয় তাহলে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত এই সমস্ত সমস্যার সম্মুখীন কিন্তু আপনি সহজে হবেন না। দেখুন, আজকের ভিডিওতে আপনাদের সাথে তেমনই 5টি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব, যে ভিটামিনগুলি জীবনের শেষ দিন পর্যন্ত আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত রেখে এই সমস্ত সক্ষমতা বজায় রাখতে আপনাকে সাহায্য করবে। আপনার বর্তমান বয়স যাই হোক না কেন, আজ থেকে এই 5টি ভিটামিনের ব্যাপারে আপনাকে সচেতন হওয়া খুবই প্রয়োজন। বিশেষ করে বয়স 40 পার হলে বেশি প্রয়োজন। আমরা আলোচনা করব যে সেই সমস্ত ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে হয়ে যায় তাহলে প্রাথমিকভাবে কি কি লক্ষণ আপনার শরীরে দেখা দিতে পারে এবং কোন কোন টেস্টের মাধ্যমে আপনি কনফার্ম হতে পারবেন যে সেই সমস্ত ভিটামিনের ঘাটতি আসলে আপনার শরীরে হয়েছে কিনা। আমরা আলোচনা করব সেই সমস্ত ভিটামিনগুলি কিভাবে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলথি স্টাইল। টু নো হাউ টু হেলথি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময়। সর্বপ্রথম যে ভিটামিনটির কথা আপনাদের বলবো, যে ভিটামিনটির কথা সচরাচর তেমন একটা আলোচনা হয় না, সেটি হলো ভিটামিন কে। সচরাচর অনেকেরই খেয়াল করবেন যে আমাদের শরীরের কোনো জায়গা যদি কেটে গিয়ে থাকে, সে কাটা স্থানের থেকে যে রক্তপাত হয় সে রক্তপাত সহজে বন্ধ হতে চায় না। কাটা জায়গা থেকে রক্তপাত বন্ধ না হওয়াটাও কিন্তু ভিটামিন কে এর ঘাটতির খুব বড় একটা লক্ষণ হতে পারে। তার কারণ আমাদের শরীরে যে রক্ত জমাট বাঁধে, সে রক্ত জমাট বাঁধার 13টি ক্লটিং ফ্যাক্টর কাজ করে। এই 13টি ক্লটিং ফ্যাক্টরের মধ্যে ক্লটিং ফ্যাক্টর 5, 6, 9 এবং 10, এই 4টে ক্লটিং ফ্যাক্টর কিন্তু কাজ করে ভিটামিন কে এর উপরে। আপনার শরীরে যদি ভিটামিন কে এর ঘাটতি হয়, সেক্ষেত্রে এই সমস্ত ক্লটিং ফ্যাক্টর সঠিকভাবে কাজ নাও করতে পারে এবং আপনার রক্তপাত সহজে বন্ধ নাও হতে পারে। আবার ভিটামিন কে এর ঘাটতি ছাড়াও যদি আপনার হিমোফিলিয়া, ভন উইলিব্রান্ড ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ এই রকম ধরনের রোগের কারণেও আপনার কাটা স্থানে রক্তপাত বন্ধ নাও হতে পারে। তাই যদি আপনার কোনো কাটা জায়গার থেকে সহজে রক্তপাত বন্ধ না হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার শরীরে যদি উক্ত রোগগুলি না থেকে থাকে তাহলে ভিটামিন কে এর ঘাটতি হলেও হতে পারে। ভিটামিন কে এর ঘাটতি নির্ণয়ের জন্য আপনার প্রোথ্রম্বিন টেস্ট করানো প্রয়োজন হয়। দেখুন, আমাদের শরীরে অস্টিওক্যালসিন নামক বিশেষ এক ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিন আমাদের শরীরে যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামকে জমাট বাঁধতে সাহায্য করে। আমরা সকলেই জানি আমাদের হাড়ের মুখ্য এবং প্রধান উপাদান হলো কিন্তু ক্যালসিয়াম। কিন্তু সেই ক্যালসিয়াম যদি সঠিকভাবে সঠিক জায়গাতে জমাট না বাঁধে, তখন কিন্তু আমাদের হাড় দুর্বল হতে পারে। ভিটামিন কে এই অস্টিওক্যালসিন প্রোটিনকে সক্রিয় করে এবং আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। এবং মাংসপেশির ক্ষেত্রেও আমরা দেখতে পাই আমাদের শরীরে যে প্রোটিন মেটাবলিজম, সে প্রোটিন মেটাবলিজমকে ইমপ্রুভ করার ক্ষেত্রে ভিটামিন কে এর খুব বড় একটা প্রভাব রয়েছে। বেশ কিছু গবেষণাতে এটা দেখা গেছে আপনার শরীরে ভিটামিন কে এর ঘাটতি হয়ে গেলে তখন কিন্তু মাসল মাস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই আপনার মাংসপেশিকে মজবুত রাখার জন্য এবং হাড়কে মজবুত রাখার জন্য ভিটামিন কে এর ঘাটতি যেন আপনার শরীরে না হয়, সেই বিষয়টার দিকে আপনাকে নজর দেওয়া প্রয়োজন। দেখুন, আপনার যে সমস্ত ক্রুসিফেরাস ভেজিটেবল রয়েছে, সে ক্রুসিফেরাস ভেজিটেবলের মধ্যেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিটামিন K1 বা ফাইলোকুইনন পেতে পারেন। সেটি আপনার ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ব্রোসেলস স্প্রাউট এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন K1 পেতে পারেন। এছাড়া যে কোনো প্রকারের সবুজ শাকসবজির মধ্যে দিয়ে অল্প স্বল্প মাত্রাতে আপনি ভিটামিন K1 পেতে পারেন। এখন প্রশ্ন হলো ভিটামিন K2 আপনি কিভাবে পেতে পারেন?
পারেন। আমরা আগের অনেক ভিডিওতে আলোচনা বলেছিলাম যে গাজন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত খাবার দাবার তৈরি হয় সেটি আপনার পান্তা ভাত হতে পারে, বাড়িতে তৈরি দই হতে পারে, কচুম্বা হতে পারে, কিমচি হতে পারে, বাড়ির তৈরি আচার হতে পারে। এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনি কিন্তু ভিটামিন K2 পেতে পারেন এবং সমস্ত প্রকার মাছ এবং মাংসের মধ্যে দিয়েও আপনি ভিটামিন K2 ভরপুর মাত্রাতে পাবেন। এছাড়া এমন কিছু ফল রয়েছে, ফল বলতে আপনার যে সমস্ত বেরিজ রয়েছে সেটি আপনার স্ট্রবেরি হতে পারে, ব্লুবেরি হতে পারে। এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন K আপনি পেতে পারেন। আপনি ডালিম বা বেদানার মধ্যে ভিটামিন K পেতে পারেন। এই সমস্ত খাবারগুলি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন। পরবর্তী যে ভিটামিনের কথা বলবো সেই ভিটামিনটি আমাদের শরীরের জন্য উপকারী আমরা সকলেই জানি, কিন্তু সেই ভিটামিনটি বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখতে পারে। এই বিষয়টা হয়তো আমরা অনেকেই ভেবে দেখিনি। সেটি হলো ভিটামিন সি। জি হ্যাঁ, ভিটামিন সি আপনার হাড় এবং মাংসপেশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার শরীরে যখন ভিটামিন সি এর ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে সমস্ত লক্ষণগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো আপনার দাঁত দিয়ে বা দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হতে পারে, আপনার জয়েন্টের মধ্যে বা মাংসপেশির মধ্যে ব্যথা হতে পারে, আপনার শরীরের যে কোনো জায়গাতে যদি কোনোভাবে চাপ পড়ে বা আঘাত লাগে সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু কালশিটে দাগ পড়ে যাবার মতো সমস্যা দেখতে পাওয়া যায়। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসতে পারে। এই সমস্ত সিমটমগুলি কিন্তু ভিটামিন সি এর ঘাটতির জন্য আপনার শরীরে ফুটে উঠতে পারে। ভিটামিন সি প্লাজমা টেস্টের মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন যে আদৌ আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে কিনা। এখন প্রশ্ন হলো যে ভিটামিন সি কিভাবে আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করতে পারে। দেখুন, ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেন সিনথেসিসের কাজ করে। এই কোলাজেন হলো আমাদের শরীরের বিশেষ এক প্রকারের স্ট্রাকচারাল প্রোটিন। আমাদের বয়স 20 পার হবার সাথে সাথে প্রত্যেক বছর আপনার শরীরের থেকে 1% করে কোলাজেন হ্রাস পেতে শুরু করে। আপনার শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি না হয় সেক্ষেত্রে কোলাজেনের মাত্রাও কিন্তু মেনটেন থাকে। এই কোলাজেন আমাদের হাড়ের চারিদিকে খাঁচার মতো বা জালের মতো কাজ করে এবং আমাদের হাড়গুলিকে মজবুত রাখে, হাড়গুলিকে সুগঠিত করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আমাদের প্রত্যেকটি যে জয়েন্ট রয়েছে বা বলা ভালো প্রত্যেকটি জয়েন্টের মধ্যে দুটি হাড়ের অগ্রভাগের মধ্যে যে কার্টিলেজ কুশন থাকে বা যে তরুণাস্থি দিয়ে আবৃত থাকে সেই তরুণাস্থি তৈরিতেও কিন্তু কোলাজেনের খুব বড় একটা ভূমিকা রয়েছে। তাই আপনার শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি হয় সেক্ষেত্রে অন্যান্য শারীরিক সমস্যার সাথে সাথে আপনার হাড়ও কিন্তু দুর্বল হতে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র তাই নয়, ভিটামিন সি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে এবং আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিকেলগুলি রয়েছে সেই ফ্রি রেডিকেলগুলি যাতে সহজে আমাদের হাড় এবং মাংসপেশির মধ্যে কোনোভাবে যেন অক্সিডেটিভ ড্যামেজ না করে সেদিক থেকে সাহায্য করে। একইভাবে বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে মাংসপেশির যে সমস্ত টিস্যু বা কোষ কলাগুলি রয়েছে সেগুলি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ভিটামিন সি সেই সমস্ত ক্ষতিগ্রস্ত টিস্যুগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে সাহায্য করে এবং আপনার মাংসপেশিকে সুগঠিত রাখে, আপনার মাংসপেশিকে সবল এবং শক্তিশালী করে রাখতে সাহায্য করতে পারে। ভিটামিন সি আমরা সব থেকে বেশি মাত্রাতে পেতে পারি আমলকির মধ্যে। শুধুমাত্র আমলকি নয়, সমস্ত প্রকারের সাইট্রাস ফ্রুটের মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন। সাইট্রাস ফ্রুট বলতে টক জাতীয় ফল, সেটি আপনার মুসম্বি হতে পারে, পাতিলেবু হতে পারে, কমলা লেবু হতে পারে, বাতাবি লেবু হতে পারে। এই সমস্ত ফলের মধ্যে দিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন এবং সমস্ত প্রকারের সবুজ শাকসবজির মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি পেতে পারেন। পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো সেটি হলো ভিটামিন ই। আপনার বয়স বাড়ার সাথে সাথে বয়সজনিত কারণে আপনার হাড় এবং মাংসপেশির মধ্যে যাতে কোনোভাবে কোনো সমস্যা সৃষ্টি না হয়, বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার হাড় এবং মাংসপেশি যাতে সবল থাকে, সচল থাকে, মজবুত থাকে, সে কথা মাথায় রেখে ভিটামিন ই যুক্ত খাবার আপনার ডেইলি লাইফে অবশ্যই ইনক্লুড করা প্রয়োজন। যখন ভিটামিন ই এর ঘাটতি আপনার শরীরে হয়ে যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে সমস্ত লক্ষণগুলি দেখতে পাওয়া যায় সেগুলি হলো আপনার প্রচন্ড রকমের ক্লান্তি বোধ হতে পারে, কোনো কাজে আপনি সহজে মনোনিবেশ করতে পারবেন না, আপনার হাঁটা চলা করতে অসুবিধা হবে, আপনার হাত পা ঝিনঝিন করবে, আপনার হাত পা অসাড় হয়ে আসবে, আপনার চোখে আপনি ঝাপসা দেখবেন। এই সমস্ত লক্ষণ
লক্ষণগুলি দেখলে আপনাকে সন্দেহ করতে হতে পারে যে আপনার শরীরে ভিটামিন ই এর ঘাটতি হলেও হতে পারে। এই ভিটামিন ই এর ঘাটতি আপনার শরীরে রয়েছে কিনা তার জন্য যে টেস্ট করানোর প্রয়োজন হয় সেটি হলো আলফা টোকোফেরল টেস্ট। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে ফ্রি রেডিকেলের মাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলি আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি সেল, প্রত্যেকটি টিস্যুকে ড্যামেজ করতে শুরু করে। আমাদের শরীরে এজিং প্রসেস বৃদ্ধি পায়, তার ফলে বার্ধক্যজনিত বিভিন্ন প্রকারের সমস্যা আমাদের শরীরে ফুটে উঠতে শুরু করে। একইভাবে সেই সমস্ত ফ্রি রেডিকেলগুলি যখন আমাদের হাড় এবং মাংসপেশির উপর আক্রমণ করে সেগুলিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তখন কিন্তু সহজে আমাদের হাড় ভঙ্গুর হয়ে যায়, মাংসপেশি শিথিল হয়ে যায়। সেদিক দিয়ে কিন্তু ভিটামিন ই আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। দেখুন, ভিটামিন ই আপনি সমস্ত প্রকারের ভেজিটেবল অয়েলের মধ্যে ভরপুর মাত্রাতে পাবেন। ভেজিটেবল অয়েল বলতে সেটি আপনার পিনাট অয়েল বা বাদাম তেল হতে পারে, সানফ্লাওয়ার অয়েল হতে পারে, অলিভ অয়েল হতে পারে। এছাড়া আপনার হুইট জার্ম অয়েলের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। আপনি সমস্ত প্রকারের বাদাম আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। এছাড়া সমস্ত প্রকারের সবুজ শাকসবজি এবং ফলমূলের মধ্যে দিয়েও অল্প বিস্তর ভিটামিন ই আপনার শরীরে পেতে পারেন। পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো সেই ভিটামিনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, সেটি হলো ভিটামিন ডি। একজন মানুষের শরীরে যখন ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায় তখন সে মানুষটির হাড়ে, মাংসপেশিতে বা পুরো শরীরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করে এবং তার সাথে সাথে তার চুল ঝরে পড়ে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসে। এই সমস্ত লক্ষণগুলো বেশি মাত্রাতে প্রকট হতে দেখতে পাওয়া যায় যখন মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায়। তখন 25 হাইড্রক্সি ভিটামিন ডি টেস্ট করানোর প্রয়োজন হতে পারে। এই 25 হাইড্রক্সি ভিটামিন ডি টেস্ট এমন এক ধরনের টেস্ট, সেই টেস্ট আপনাকে বলে দিতে পারবে যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়েছে কিনা। তো চলুন এখন আমরা জেনে নেই যে ভিটামিন ডি কিভাবে আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখতে সাহায্য করতে পারে। আমরা সকলেই জানি যে ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়াতে পারে। আমরা সারাদিনে যে সমস্ত ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছি সেই ক্যালসিয়ামের অ্যাবজর্পশন যদি সঠিকভাবে আমাদের শরীরে না হয় তাহলে কিন্তু আমাদের হাড় এবং মাংসপেশি দুর্বল হতে দেখতে পাওয়া যায়। যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে যায় তাহলে বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপেরোসিস বা হাড় দুর্বল হয়ে যাওয়া, সার্কোপেনিয়া বা মাংসপেশি শিথিল হয়ে যাওয়া, এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো যে ভিটামিন ডি এর উৎস কি? দেখুন, ভিটামিন ডি পাওয়ার জন্য আপনাকে তেমন কোনো খরচা করতে হয় না। সকালবেলা সম্ভব হলে খালি গায়ে, আর খালি গায়ে সম্ভব না হলে পাতলা সুতির কাপড় পরে 15 মিনিট থেকে 30 মিনিট আপনি সূর্যের আলোতে বসুন এবং সূর্যের আলো আপনার শরীরে যাতে সঠিকভাবে পড়ে বা ডিরেক্ট এসে পৌঁছাতে পারে সেই দিকটা আপনাদের খেয়াল রাখা প্রয়োজন। প্রতিনিয়ত 15 মিনিট থেকে আধ ঘন্টা সূর্যলোকে বসলে আপনার শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি অনেকটা মিটে যেতে পারে। এছাড়া এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলিও আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি মিটিয়ে দিতে পারে, যেমন আপনার ডিমের কুসুম, সমস্ত প্রকারের মাছ, তারপর আপনার মিল্ক প্রোডাক্ট বা সমস্ত প্রকারের দুধ জাতীয় খাবার। এই সমস্ত খাবারগুলি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। তবে যদি এই সমস্ত খাবার দাবার খাওয়ার পরেও দেখছেন আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে। তারপর যে ভিটামিনটির কথা বলবো এটিও হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো ভিটামিন বি12। যদিও ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর মতো এটি ততটা পরিচিত নয়, কিন্তু আপনি কি জানেন যে ভিটামিন বি12 এর ঘাটতি হাড়ের ঘনত্ব কমিয়ে দেয় এবং অস্টিওপোরোসিস ও ফ্র্যাকচারের ঝুঁকি বাড়িয়ে তোলে? দেখুন, ভিটামিন বি12 আমাদের শরীরের হোমোসিস্টিন নামক একটি অ্যামিনো অ্যাসিডের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই হোমোসিস্টিন নামক অ্যামিনো অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তা হাড়ের জন্য ক্ষতিকর হতে পারে। ভিটামিন বি12, ভিটামিন বি6 এবং ভিটামিন বি9 বা ফোলেটের সাথে মিলে হোমোসিস্টিনকে ভেঙে দেয় এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানে রূপান্তর করে। ভিটামিন বি12 এর অভাব যখন হোমোসিস্টিনের মাত্রা বেড়ে যায় বা হাড়ের খনিজ ঘনত্ব বা বোন মিনারেল ডেন্সিটিকে কমিয়ে দেয়, এই হাড়ের গঠন দুর্বল করে। তাই এই ভিটামিন বি12 আমাদের হাড়ের জন্য খুবই দরকারি, এমনকি হাড়ের কোষগুলিতে ডিএনএ সিনথেসিসের জন্য অপরিহার্য।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।